Today we shall be covering few. তোমরা সামনে চলে আসতে পারো, দূরে কেন? ব্যাগপত্র রেখেই সামনে চলে আসো, যেটুকু বুঝবে উইল কিপ ইট কনসাইজ এন্ড দেন গো। কিরকম আর কজন আসতে পারে? 10 জন তো তাহলে সামনে বসো, সামনে চলে। ভাষার একটা এসেনশিয়াল ফর কনসেপ্ট এক্সপ্লেন ওয়াই কয়েকটা করাবো, ডিফিকাল্ট কয়েকটা টপিক উইল। হ্যাঁ, কাউন্টার কারেন্ট মেকানিজম তো কারেক্ট, কিন্তু কাউন্টার কারেন্টের কোনটা এবং কিভাবে করছে এইটা। সো এই যে কোশ্চেন গুলো, দিস অল আর এক্সপ্লেন ওয়াই কোশ্চেন। ক্লিয়ার না? কথা ক্লিয়ার তো? কোনো ইকো হচ্ছে না তো? ইকো নেই তো? ওকে। সো এক্সপ্লেন ওয়াই ভাষার একটা কি জন্য ইউরিনের কনসেন্ট্রেশন করছে, জাস্ট পয়েন্ট বাই পয়েন্ট ওয়াইজ। ফার্স্ট অফ অল উই নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ভাষার একটা। হোয়াট ইজ ভাষার একটা? It is a capillary network which supplies. বসে যাও, সেটা দাও। রেগুলার লোক আসবে আর এই ফিঙ্গারপ্রিন্ট দিতে থাকবে আর টাইম। সাইলেন্ট করা যায় না, না? It seems like দুজন লেকচার দিচ্ছে কন্টিনিউয়াস। সো এনিওয়ে, ভাষার একটা, হোয়াট ইজ ভাষার একটা? ভাষার একটাটা কি, কোথায় থাকে? ইট শুড বি ইন্টারঅ্যাক্টিভ, ওই জন্য সামনে চলে আসতে বললাম। নেফ্রন তো বুঝলাম, কোথায়, কোন নেফ্রনে? মেডালারি। সো জাক্সটা মেডালারি নেফ্রন, সেখানে ভাষার একটা থাকে। হোয়াট ইজ ভাষার একটা? ইটস আ লং থিন হেয়ারপিন লাইক ক্যাপিলারিজ, দ্য ক্যাপিলারি নেটওয়ার্ক। এবারে যে ভাষার একটাটা যাচ্ছে, ইফ ইউ থিঙ্ক অফ মেডালারি নেফ্রনস, জাক্সটা মেডালারি নেফ্রনস, তাদের যে লুপ অফ অ্যানালটা রয়েছে, দ্যাট ইজ ভেরি ডিপ, এন্ড লুপ অফ অ্যানাল যদি আমরা দেখি, থিক অ্যাসেন্ডিং লুপ অফ অ্যানাল, সেটা হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট বাট পারমিয়েবল টু দি সলিউট। দি আদার এরিয়াজ আর ডিফারেন্ট, ওয়াটার রেজিস্ট্যান্ট আর পারমিয়েবল টু দি সলিউট। এবার ও কথাটা ঠিক বলেছে, দ্যাট ইজ কাউন্টার কারেন্ট মেকানিজম বাই হুইচ ইট হেল্পস। But there are two types of counter current mechanism. একটা counter current multiplier, the other is counter current exchanger. দুটো রয়েছে। Counter current mechanism, what is counter current mechanism? এটা কি renal specific? No. Many other places in body there is counter current mechanism. Even এই যে fridge, AC এর মধ্যেও counter current mechanism we do have. What is counter current mechanism? দুটো different, একটা shape of U. Think of all English letter U, English alphabet U. তাহলে if there is a tube in the shape of English alphabet U, the direction of flow will be in the counter direction. একটা ডিরেকশনে ডাউনওয়ার্ডস যাচ্ছে, একটা ডিরেকশনে আপওয়ার্ডস যাচ্ছে। এই যেমন কাউন্টার কারেন্ট হচ্ছে, একটা আইডিয়া গোয়িং আউটসাইড, আইডিয়া কামিং ইনসাইড। আর কজন আসবে গো? হ্যাঁ, আরো কিছুজন, মানে তো they will just keep on disturbing like this. Anyway, so counter current multiplier যেটা, সেইটা কি করছে? That is an active process. Counter active process means it requires ATP. Counter current exchanger যেটা, that's a passive process. Counter current multiplier, that is by the loop of Henle, thick ascending limb, এবং সেখানে যে রকম চেঞ্জ গুলো হচ্ছে সেটা দিয়ে counter current multiplier systemটা is going on. And counter current exchanger is a passive process that is by the Vassar rector. এখানে একটা ইম্পর্টেন্ট লাইন যেটা আমরা চাইবো, সেটা হচ্ছে medullary concentration gradient. Medullary concentration gradient is created by counter current multiplier system with the help of the thick ascending limb and its different altered permeability to solute and solvent, kind of that. Medullary concentration gradient এ দুটো ইম্পর্টেন্ট molecular নাম you need to say. Who all are responsible? Molecules which are responsible for medullary concentration gradient. One is sodium chloride, সেটা হচ্ছে কি 600 milliosmol দিচ্ছে. The other is the biomolecule urea. এই দুটো জিনিস রয়েছে। So basically যেটা হয়, যদি আমরা একটা, if we think of any নেফ্রনটা যদি দেখি, তাহলে if it is like this, এরকম জোনটাতে you have 50 milliosmol. যত আউটসাইড, যত কর্টিক্যাল যাচ্ছে, সেখানে concentration is approximately 50 to 100 milliosmol, whereas in depth it can be 1200 to 1400 milliosmol. Now this difference is known as medullary concentration gradient. Medullary concentration gradient. Remember, this medullary concentration gradient is created. It requires some active process. It's created by the counter current multiplier process.
and medullary concentration gradient is maintained by counter current exchanger process. কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার প্রসেসটা করে হচ্ছে ভাসারেক্টা। এখন অবধি এইখানে কয়েকটা তাহলে কি পয়েন্ট গুলো আমরা ক্লিয়ার করলাম? মেডুলারি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট ক্রিয়েটেড বাই দুটো মলিকিউল, ওয়ান ইজ সোডিয়াম ক্লোরাইড, দি সেকেন্ড ইজ ইউরিয়া। কাউন্টার কারেন্ট গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছে এক্সচেঞ্জার প্রসেস, মাল্টিপ্লায়ার প্রসেস। কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার সেটা একটা অ্যাক্টিভ প্রসেস। And this is happening because lupophenol তার একটা altered permeability or differential permeability to sodium to solute and solvent রয়েছে, তাই এটা পসিবল। আরেকটা প্রসেস যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জার। Now this exchanger process is a passive process and vasarecta takes care of this exchanger process. এখন অবধি পুরো কোশ্চেনের অ্যান্সার হয়নি, হাফ অ্যান্সার we have only given. So vasarecta maintains the counter current gradient or vasarecta maintains বারবার লোক আসে। ওকে, ভাসারেক্টা আর কজন আসবে? আর কজনকে দেখছো রাস্তায় আসতে? আর কজনকে দেখছো? আর কাউকে দেখছো না তো? তাড়াতাড়ি করে বসে যাও। ভাসারেক্টা আছে। ভাসারেক্টাটা তাহলে কি করছে? ভাসারেক্টার হোয়াট ইজ দ্য পারমিয়াবিলিটি পিকচার অফ ভাসারেক্টা? সলিউটে পারমিয়েবল না সলভেন্টে পারমিয়েবল? তুমি এটা বলো, ভাসারেক্টা কি করে? দুটোই। তুমি একা বলো না, তুমি চুপ করে যাও, বাকিদেরও তো দিতে হবে পরীক্ষা। আর ভাসারেক্টা আর এর মধ্যে লুপোফেনলটা কি করে? হ্যাঁ বলো, কারণ অনেকে তো এরকম শব্দ যারা যারা করেছে তাদের তো বলতে হবে। আমার কাছে তো কিছু শব্দ আসছে না, শুধু ওই আর্টিফিশিয়াল শব্দ এলে হবে না। তো ভাসারেক্টা লুপোফেনলের কি যে থিক অ্যাসেন্ডিং লিম্ব সেটা কিসে পারমিয়েবল? থিক টিএল, যেটা টিএলটা কিসে পারমিয়েবল? সলিউটে, ওয়াটারে রেজিস্ট্যান্ট। থিক অ্যাসেন্ডিং লিম্বটা ওয়াটারে রেজিস্ট্যান্ট। এটাই পরপর পরপর থাকাতে কাউন্টার কারেন্ট গ্রেডিয়েন্টটা ক্রিয়েট হচ্ছে, কাউন্টার কারেন্ট এক্সচেঞ্জারটা ক্রিয়েট হচ্ছে, যার জন্য we can at the end we can get such a scenario where the top portion is 50 to 100 milliosmol and the bottom portion is 1200 milliosmol. এইটা হচ্ছে টোটাল জিনিসটা ক্রিয়েট হচ্ছে। ভাসারেক্টা কি করছে? ভাসারেক্টাটা এটার সাথে কন্টিনিউয়াসলি এরকম করে জাস্ট ফ্লো করছে। ভাসারেক্টা ইজ ফ্লো প্যারালাল টু দিস। এরপরে দরজা বন্ধ করে দিও, অথবা মানে এই এতেই ছাড়বে যে এখানে আর হাত দেবে না। হ্যাঁ, খুব প্রবলেমেটিক হয়ে যাচ্ছে, ওদেরও কোনো লাভ হবে না এগুলোতে। কারণ মূল উদ্দেশ্য তো ওটা, মূল উদ্দেশ্য যদি ওটা তো বাইরেও রাখা যায় একটা কিউবিক্যাল করে, বা ঘরেও রাখা যায়, বা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসেও রাখা যায়, সেটা হচ্ছে বেস্ট। বা টুরিস্ট প্লেস গুলোতেও রাখা যায়, সেটা আরো ভালো। এখানে রেখে ডিস্টার্ব করার কি আছে? আমার তো এমনিও স্টুডেন্ট সামনে আসছে না ওই ক্যামেরাতে, আমি তো বলে চলে যাবো, কোনো অসুবিধা নেই। চলে স্টুডেন্ট আছে কি নেই তো ধরা পড়ছে না, অসুবিধা। তো যাই হোক, ভাসারেক্টা তাহলে মেইন জায়গাটাতেই পৌঁছাতে পারছি না। ভাসারেক্টার ব্যাপারটা কি? এটা পারমিয়েবল টু বোথ সলিউট এন্ড সলভেন্ট। আর কি করছে? ভাসারেক্টার অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট সাপ্লাই করছে কাকে? মেডালাকে। পুরো মেডালার এরিয়াটাকে অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্টটাকে সাপ্লাই করছে। যেটা মাথায় রাখার, ভাসারেক্টা ডাজন্ট ক্রিয়েট দি মেডুলারি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, কিন্তু যদি ভাসারেক্টা না থাকতো, ইন দ্যাট কেস মেডুলারি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট উইল বি ডিসিপেট। ও ছিল বলেই মনে হয় বিজয় মালিয়া পালাতে পেরেছে। করে এবারে আরো খারাপ সিনারি ভাই মোমেন্ট। It is like vasarecta. This is like vasarecta. This is counter current multiplier. This is exchanger. Totally permeable. আমিও বেরিয়ে যাই, সেটাই বেটার।
এবার ভাষা একটা ও this happens in renal failure. This happens in renal failure. এই মেকানিজমটা থাকে না, তো তার জন্য কি হচ্ছে হাইপোস্থেনিউরিয়া হয়, একদম লো গ্র্যাভিটির ফ্লুইডটা বেরোয়। তো দিস হ্যাপেন্স ইন দিস এনিওয়ে কুইকলি এটা শেষ করি, এটা খুব ইয়ে হয়ে যাচ্ছে, খুব আনফরচুনেট হয়ে যাচ্ছে এই জিনিসটা। এবারে ভাষার একটার ব্যাপার হচ্ছে যে সাপ্লাই অফ অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট। সেকেন্ড যেটা, যে ধরো থিক অ্যাসেন্ডিং লিম্ব থেকে যখন উপরের দিকটায় উঠছে, it is permeable, thick ascending limb এর ডিরেকশনটা কি দিস, so as it moves on it is releasing solute, so যত উপরে উঠছে সোডিয়াম ক্লোরাইড and etc is coming out of thick ascending limb। তার ফলে কি হচ্ছে, যত it is going towards the distal tubule, এর concentration inside the tubule, tubular fluid concentration is coming down because it is continuously releasing solutes. This solute is actually taken by the vasa recta. এই সলিউটটা ভাষা একটা নিচ্ছে and নিয়ে it is flowing down towards the medullary interstitium. So whichever portion of the solute is being left by the tubules, ভাষা একটা takes it and delivers to the medullary interstitium. Otherwise কি হতো, ভাষা একটা না থাকলে সলিউটটা বেরিয়ে চলে যেত, সলিউটটাকে ক্যাচ করার কোনো অপশন থাকতো না। সো ভাষা একটা, তার ফলে কি recycling of solute is only possible because vasa recta is present. That's the whole process. তোমাদের পরীক্ষাতে কয়েকটা পয়েন্ট লিখতে হবে, medullary concentration gradient বলতে হবে, counter current multiplier and exchanger you need to say, thick ascending limb এর permeability picture you need to say, vasa recta permeability picture you need to say, oxygen nutrient delivery by vasa recta to medullary area, medulla is very prone to hypoxia, vasa recta থাকাতে oxygen and this is coming over there, and whichever is left, solute being left by the tubule is taken into vasa recta, flown in the opposite direction, comes down to medulla to maintain the gradient. এই কথাটা পুরোটা লিখতে হবে। এই কটা জিনিস যদি লেখো, you will be given full marks এই কোশ্চেনটাতে। explain why এর first question was this. second one এটা একটু difficult. second question is, thalamic nuclear activity is the source of EEG. Thalamic nuclear activity is the source of EEG. EEG কোথায় হয়, EEG কিভাবে করে, electroencephalogram, EEG is electroencephalogram. EEG কোথায় হয়, ছেড়ে দাও থাকুক, ছেড়ে দাও, 10-15 হয়ে গেছে। ইজি কোথায় হয়, সবাইকে ঢুকতে দিতে হয় এমন তো কোনো ব্যাপার নেই তো। উই হ্যাভ এক্সিট টেস্ট, সেরকম আমাদের এন্ট্রি টেস্টও রয়েছে, সবাই কি করে ঢুকবে। ইজিটা কোথায় হয়, ব্রেনে হয়। ব্রেনে কিভাবে হয়, আমরা কোথায় ইলেকট্রোড বসাই, ওকে, মানে কোথায়, ব্রেনে কি ডাইরেক্ট ইলেকট্রোড বসাচ্ছি, উই আর নট putting electrodes on brain, তাহলে কোথায় ইলেকট্রোড বসাচ্ছি, on scalp, স্ক্যাল্পের উপরে ইলেকট্রোড বসাচ্ছি। তাহলে যে EEG তে কি পাচ্ছি, we are getting electrical dipoles which are emitted from the brain and being reflected as wave. EEG তে আমরা এই জিনিসটা পাচ্ছি। এবং EEG এর ক্ষেত্রে EEG এর idea is like that, negative means negative wave and positive wave, এরকম দু ধরনের wave we are getting in the EEG। এইবারে কথাটা হচ্ছে, তাহলে EEG টা এখানে প্রশ্নটা কি করেছে, থ্যালামিক নিউক্লিয়ার অ্যাক্টিভিটি ইজি করছে। তাহলে কিভাবে জিনিসটা হচ্ছে, ইউজুয়ালি এটা যদি স্কাল্প হয়, হ্যাঁ, থ্যালামিক নিউক্লিয়ার অ্যাক্টিভিটি কেন হচ্ছে, ইজি কোন 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 নিউক্লিয়াস গুলো থেকে ইজির ইভেন্টটা আসছে। ইউজুয়ালি ইজি আসছে হচ্ছে এপিক্যাল ডেনড্রাইটস, apical dendrites of cortex, apical dendrites of higher centers which are perpendicular to, long apical dendrites perpendicular to the scalp, perpendicular to the brain, এই জায়গা থেকে আমরা পাচ্ছি। কারণ কি, ইলেকট্রোড গুলো আমরা কোথায় বসাচ্ছি, ইলেকট্রোড এইখানে বসাচ্ছি। So whichever is coming in this direction we will be getting,
যেটা আমরা পাই যে এই লাইনটা লিখে নেবে, স্পেসিফিক অ্যান্ড নন স্পেসিফিক থ্যালামিক নিউরনস, specific and non-specific thalamic neurons end up on apical dendrites of cortex, which are perpendicular to our skull. That is the reason কি হচ্ছে thalamus এটা very close to the skull সেই হিসেবে, যদি if we just look at this petial thing, এবং almost in the center এরকম করে প্রত্যেকটা যাচ্ছে, প্রত্যেকটা থেকে we are getting the thing. So that's why EEG is taken. Just এটা বিশেষ কিছু নেই, main হচ্ছে apical dendrite, you have to mention that long apical dendrite, these are perpendicular to the skull, and thalamic neurons they end up on the apical dendrite. That's all. EEG এর ওয়েভ কি আছে? আলফা, গামা, থিটা, আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটা, আর কিছু? পাঁচটাই হয়। কোনটা কখন হয়, কত করে রেঞ্জ? আলফার রেঞ্জ কত, কত হার্জ? 3 to 13, ওকে, 4 to 13, 4 to 14, 3 to 13, ঠিক আছে, ইউ আর কারেক্ট। বিটা, 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 হ্যাঁ 30 অব্দি। গামা আরো বাড়ছে, 100 অব্দি যেতে পারে। গামা ক্যান গো আপ টু 100 হার্জ। হোয়াট অ্যাবাউট থিটা? একটু নিচের দিকে। সবচেয়ে কম কে? ডেল্টা। ডেল্টা কখন পাওয়া যায়? স্লিপ আর অর্গানিক ব্রেন ইনজুরি, ব্রেন ইনজিওর্ড, সেক্ষেত্রে ডেল্টা আসতে পারে। থিটা কখন পাওয়া যায়? আনকনসিয়াস স্লিপ আবার কি? What about what is conscious sleep then? This question will come. What is conscious? Theta স্লিপের সময় পাওয়া যায়, স্লিপে পাবো থিটা। What is K complex? K complex জানো শুধু কি করব, ফোন করব। So what is K complex? ও অন্য কান্ট্রিতে থাকে, 15 মিনিট পিছিয়ে আছে সেই দেশের টাইম, সো ওই কান্ট্রিতে ক্লাস করবে গিয়ে। হোয়াট ইজ কে কমপ্লেক্স? কোন আইডিয়া? স্লিপে থাকে, সেকেন্ড স্টেজ অফ স্লিপ। থিটাটাও সেকেন্ড স্টেজ অফ স্লিপে আসতে পারে। আলফা, আলফাটা কখন আসে? আইস ক্লোজ না মাইল্ড আন্ডার, তো চুপচাপ বসে আছি, অনেকে ক্লাসে আলফায় থাকে, অনেকে ক্লাসে বিটায় থাকে, ঠিক আছে। বিটাটা কখন? আইজ ওপেন, the moment eyes open, বোঝার ইজি অপশন, আইজ যেই ওপেন হচ্ছে সাথে সাথে প্রচুর অ্যামাউন্টে লাইট ঢুকছে, সো লট অফ ইনফরমেশন আর কামিং, তো আমার ডেফিনেটলি ব্রেনের অ্যাকশনটা অনেকটা বেড়ে যাবে। গামা কখন হয়? মেডিটেশনে কি হতে পারে? গামা, মেডিটেশনেও গামা। গামা ইজ দ্য স্টেট অফ ফ্লো, এটা বলা হয়। ফ্লো মানে কি? তোমরা অনেক সময় দেখবে ঠিক পরীক্ষার আগে, যদি এক্সামের ঠিক আগে, দুরকম হতে পারে। এক হতে পারে যে তীব্র অ্যাংজাইটি, ইউ আর পাসিং থ্রু লট অফ অ্যাংজাইটি, অ্যাকচুয়ালি সিরিয়াস অ্যাংজাইটি রিডিউসেস লার্নিং। সিরিয়াস অ্যাংজাইটি, তুমি যদি অ্যাংজাইটি ছাড়া কাজ করতে পারো ফর আ টাইম বিং বেসিক্যালি, দেন ইউ উইল অ্যাকোয়ার মোর নলেজ। ওইটা হচ্ছে স্টেট অফ গামা। স্টেট অফ গামা হচ্ছে সেইটা, অনেক সময় দেখবে একটা কাজ করছি যেটা আমাদের ভালো লাগে এবং উই আর ভেরি মাচ কনসেন্ট্রেটেড আপন দ্য টাস্ক, আমাদের টাইমের আইডিয়াটাই চলে যায়, ও এতক্ষণ হয়ে গেল, উই কিপ অন ডুইং। এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকম। মোস্টলি যেটা দেখা যায় যে ওই ফেসবুকে রিল স্ক্রল করতে গিয়ে ভুলেই যাই 6 ঘন্টা হয়ে গেছে, বাট উই ডোন্ট নো, দে আর অ্যাকচুয়ালি স্টিলিং আওয়ার গামা, দে আর অ্যাকচুয়ালি স্টিলিং আওয়ার কনসেন্ট্রেশন। সো এই ধরনের সিনারিও গুলোতে, বা একটা যে কেউ একটা খুব ভালো কাজ করছে বা এই টাইপের, সেইগুলোতে দেখা যায় যে গামা এটা আসে। গামা যদি নিয়ে আসতে পারো পরীক্ষার আগে, সো ইউ উইল গেট 10% মোর। এটা যত অ্যাংজাইটি কম হবে, এন্ড ইউ ক্যান গেট দিস অ্যাজ আ ওয়ে। Renal hypotension triggers renin activity. Next question. Renal hypotension triggers renin activity. Renal hypotension triggers renin activity or renin secretion. এটা কি হচ্ছে? রেনিন কি করে আসে? What is the renin?
হ্যাঁ, সো দ্যাট ইজ, এটা তো গেল তোমার একটা আমাদের এই কোশ্চেনটা রাখার আইডিয়া ইজ টু হ্যাভ আ ডিসকাশন অন রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম এবং দি প্রোমোটার্স অফ রেনিন রিলিজ। ফার্স্ট অফ অল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রেনিন আসছে কোত্থেকে, জাস্টা গ্লোমেরুলার সেল, জেজি সেলস। আচ্ছা, ইন কেস অফ রেনাল হাইপোটেনশন, হোয়াট ক্যান বি দ্য কজ অফ রেনাল হাইপোটেনশন? ফিজিওলজিক্যাল হলো, আর প্যাথোলজিক্যালি? সো রেনাল হাইপোটেনশন কেন কেন হতে পারে? হার্ট ফেলিওরে হতে পারে, কি বলে সেটাকে? If renal hypotension is happening in heart failure, what do you say? What do we call it? Is it pre-renal, intrarenal or post-renal? That is pre-renal. Pre-renal. কারণ কি? Cardiac output is generated by heart and that flow is coming to kidney. সেইটা যদি এবার suppose your cardiac output is low due to low ejection fraction, what will happen? Definitely there will be low blood delivery to the afferent arteriole. If low blood delivery to afferent arteriole happens, so ultimately overall GFR will come down. As the overall GFR is coming down, sodium chloride load to macula densa is also coming down. Now it can understand that there is some issue and it will stimulate the JG cell to secrete renin. Second is adrenergic overstimulation. যখনই low হয়ে যাচ্ছে, adrenergic overstimulation and beta 1 receptor is active. Now, beta 1 receptor also acts on CAM, adenyl cyclase CAM. এইটা through দিয়ে they stimulate the reninergic activity. রেনিনটাকে অনেকটা, or plasma renin activity, সেটা অনেকটা বাড়িয়ে দেয়। দুটো জিনিস মাথায় রাখার আছে। Renin synthesis, it's a long process, it's a chronic process. Renin synthesis, এটা কিসের উপরে? এটা renin synthesized হয় and this renin is kept as a reserve in JG cell. Renin secretion is a quick process. Renin secretion টা short term homeostasis এর মধ্যে পড়ে, renin synthesis long term homeostasis এর মধ্যে পড়ে। So renin synthesis হয়ে বডিতে রয়ে গেছে, সেটা থেকে যাচ্ছে, কিন্তু secretion is pulse based. So even if you stand for 15 minutes, তোমার reninটা বেড়ে যাবে। Even if you stand for 6 minutes, renin secretionটা বেড়ে যাবে, synthesis হয়। Renin secretion is just seconds to minutes, within that this can happen. Anxiety increases that. ওই জন্য যারা বেশি অ্যাংসাস তাদের ক্ষেত্রে দেখা যায় যে ব্লাড প্রেশারের রেজটা আগে হয়ে যায়, ক্রনিক হাইপারটেনশন গুলো তাদের ক্ষেত্রে বেশি আছে। Anxiety can do that. All these substances, tea, coffee, everything can be connected with this renin, extra renin activity, plasma renin activity. The other reason why renal hypotension can happen is renal artery stenosis. একটা আর্টারি আগে থেকেই ধরো ব্লক হয়ে রয়েছে, ইভেন দেন সেক্ষেত্রে প্লাজমা রেনিন অ্যাক্টিভিটি উইল বি হাই। রেনিন যদি বেরোয়, রেনিন তারপরে কি করে? এটা তো একটা কঠিন কোশ্চেন গেল। রেনিনের ফাংশন কি? ইট অ্যাক্টস অন অ্যাঞ্জিওটেনসিনোজেন, তারপরে সেটাকে কিসে কনভার্ট করছে? অ্যাঞ্জিওটেনসিন 1, এসিই আসছে, এন্ড এসিই এসে কি করছে? অ্যাঞ্জিওটেনসিন 2। এই টোটাল জিনিসটাকে, ব্যাপারটাকে ও মেনটেন করছে। সো মোরলেস একটা কোশ্চেন হলো, তার সাথে এই জিনিসটা, এবং আলটিমেটলি ইট হেল্পস ইন AT2 টা কি করছে? দ্যাটস আ ভেসোকনস্ট্রিক্টর। আর ফার্দার ডাউন দি লাইন হু ইজ দেয়ার? মিনারেলোকর্টিকয়েড, অ্যালডোস্টেরন। হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যালডোস্টেরন? সিম্পল ইজ sodium preserved, sodium and water retention, potassium excretion, that's the aldosterone function. তাহলে if sodium and water যেই মোমেন্টে এসে যাবে, তার মানে কি? বেশি সোডিয়াম and water will be retained in the body, more sodium will be in the plasma, so this plasma will go to the glomerulus, glomerular filtrate, তাতে সোডিয়ামটা বেশি যাচ্ছে, so that will inhibit renin synthesis, that will synthesis বলছি, renin secretion। কারণ কি? macula densa now getting more sodium, macula densa if it is getting more sodium, definitely it will stop JG cell, it will inhibit the JG cell। এইটা ফুল পিকচারটা রয়েছে। অ্যালডোস্টেরন ব্লকাররা কি করছে? কোন ওষুধ যদি আমি বের করি যেটা অ্যালডোস্টেরন ইনহিবিটর, হোয়াট ইট উইল ডু? তো ব্লাড প্রেশারটা কমাবে। কি করে কমাচ্ছে? বিকজ ইট উইল ডিক্রিজ দি সিরাম সোডিয়াম, ইনক্রিজ দি সিরাম পটাশিয়াম। সেই জন্য অল দি অ্যালডোস্টেরন ইনহিবিটরস অর র্যাস ব্লকার, কোন একটা ওষুধ যদি বের করি দ্যাট ইজ র্যাস ব্লকেড করছে, এমন একটা নাম ওষুধ যেটা এস ইনহিবিটরস, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকারস। আর অ্যালডোস্টেরন ব্লকারসও রয়েছে, অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট, দিস আর দেয়ার। অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট যেমন স্পাইরোনোল্যাকটোন,
aldosterone antagonist. ACE inhibitor, captopril, ramipril, ACE inhibitor. Angiotensin receptor blocker, tell me certain. একটা দুটো নাম তোমাদের পরীক্ষার জন্য লাগে, এইটা দিয়ে দিতে পারে। হ্যাঁ, কোশ্চেন কঠিন হলে, কোশ্চেন সোজা হলে ACE inhibitor এইভাবে বলবে, জেনারিকের নামটা বলবে, আদারওয়াইজ। ওকে, ইউ আন্ডারস্টুড? এরা কি করছে? এরা ব্লাড প্রেশারটা কমাচ্ছে, আর এদের একটা সিগনিফিকেন্ট সাইড এফেক্ট, দ্যাট ইজ হাইপারক্যালিমিয়া, বিকজ এরা পটাশিয়াম বাড়িয়ে দেয়। এনি ব্লকেট টু RAS সিস্টেম ইনক্রিজেস দি পটাশিয়াম। নাও ফিজিওলজিক্যাল অ্যান্টাগনিস্ট টু RAS সিস্টেম, কোন সিস্টেম আছে বডির মধ্যে which just the opposite function of RAS করে? Very good, natriuretic peptides, ANA-BNA or ANF-BNF or ANP-BNP, atrial natriuretic peptide and brain derived natriuretic peptide or B-type natriuretic peptide. Very good. So RAS এর just opposite কাজটা করে। এইটা যদি if you can just keep in mind, lot of questions you can derive in the hall. তোমাকে তো ওই কথাগুলোই লিখতে হবে, how does it change in overall water retention, overall BP and electrolyte balance. Got it? Next question. কোনটা? হ্যাঁ, হাইপোটেনশন হলে কি হচ্ছে? রেনাল হাইপোটেনশন হলে কি হচ্ছে? বেশি ব্লাড, কেন বেশি ব্লাড ফ্লো হবে? হাইপোটেনশন, রেনাল হাইপোটেনশন মানে কি? বিপি ইন কিডনি কি হচ্ছে? কমে যাচ্ছে। ওখানে ইন্ট্রারেনাল ব্যারোরিসেপ্টরস আর প্রেজেন্ট। Intrarenal baroreceptors now are they stimulated or inhibited? Baroreceptor কি হয় বিপি কমলে? Stimulated. Stimulate হলে তার ফলে কি হচ্ছে? They will stimulate the JG cell to renin. ওটাই তো ওইটুকু কোশ্চেন ছিল। From there we extended it into our revision of renin angiotensin aldosterone system. তোমাকে ওইটুকুই বলতে হবে। ওটা কমে গেলে এক হচ্ছে causes, কেন কমতে পারে, টু elaborate. তো কজের মধ্যে হার্ট ফেলিওর ক্যান বি আ কজ, hemorrhage can be, overall বডিতে যদি ব্লাড কম থাকে it can come down, or the pumping of the heart যদি কম থাকে তাহলে perfusion to kidney is coming down. This, or if the artery of kidney that is blocked by renal artery stenosis, again it can come down. Any hypoperfusion leading to hypotension leading to renal baroreceptor, intrarenal baroreceptor stimulation, that will stimulate JG cell, that will secrete renin. তারপরে লাস্ট 5 মিনিটস উই ডিসকাসড অ্যাবাউট রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম। এই পয়েন্টগুলো তো লিখতে হবে। কজগুলো লিখলে ইট উইল ইলাবোরেট। কজ লিখলে না একটু নাম্বার পেতে সুবিধা হয়। তুমি যদি একটু রেলিভেন্ট কজ লেখো তাহলে কি ক্লিনিক্যাল ফিজিওলজিটা ইউ আর টাচিং, সো ইট উইল ইমপ্রুভ, ফুল মার্কসটা পেতে সুবিধা হয়। মাথায় রাখবে এক্সপ্লেন ওয়াই, একটু যদি ইলাবোরেটেড ওয়েতে ইউ ক্যান রাইট, ইউ উইল বি গিভেন ফুল মার্কস। প্রপার কথা লিখলে, যদি প্রপার, ইফ ইউ ডোন্ট নো, সাপোজ কজেস ইউ ডোন্ট নো, ইভেন ইফ ইউ ডু রাইট দিস, 5-এ 4 পেয়ে যাবে কি 4-এ 3 পেয়ে যাবে। আর যদি একটু এরকম লেখো যে পিপল উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ হ্যাভ দি উইজডম, ইউ উইল বি গিভেন ফুল মার্কস ইন দিস। এটা খুব স্কোরিং, এটা এবং এমসিকিউ এই দুটো পার্ট তো ভীষণ স্কোরিং। ইট উইল হেল্প ইউ টু গেট দি অনার্স মার্কস। এগুলোতে যত 90% এর কাছাকাছি স্কোর করবে তত ওভারঅল দেয়ারস আ চান্স অফ গেটিং 75% or so. Next question. Dissociated sensory loss happens in syringomyelia. Dissociated sensory loss happens in syringomyelia. Syringomyelia bolbar age, what is syringomyelia? What happens in syringomyelia? There's a formation of a fluid filled cavity inside the middle of the spinal cord. That's the thing, na? Inside the spinal cord. That is known as syrinx. So there is something called syrinx. What is syrinx? A fluid filled cavity that is inside the spinal cord. So if there is this kind of space occupying lesion inside the spinal cord, what it will do? Spinal cord এর ভিতরে স্পেস তো ফাইনাইট, তার মধ্যে if there is an extra lesion, what it will do? It will compress the structure. Spinal cord তো expandable structure নয়, that is flowing through or coming through a particular area, the limited structure, limited volume রয়েছে. So if there is something, it will compress the overall structure. যদি এটা compress করে overall structure, what will happen? Definitely যে nerve fibers are passing through them, they will be compressed. এইবারে কোশ্চেন আসছে, সিরিঙ্গোমাইলিয়াতে ডিসোসিয়েটেড সেন্সরি লস হচ্ছে কেন? কি সেন্সরি লস হয় সিরিঙ্গোমাইলিয়াতে? পেইন এন্ড টেম্পারেচার গান, posterior column maintained, pain, touch and temperature gone. Actually pain, touch and temperature gone. তার কারণটা কি? দুটো কর্ড এফেক্টেড হচ্ছে, দুটো এরিয়া এফেক্টেড হচ্ছে, anterior and lateral spinothalamic tracts are being affected.
আর posterior column is not being affected. এইবারে আমাদেরকে এখানে যেটা আইডিয়া, যে কারণে ক্লাসটা, there are broadly two types of spinal cord pathology. একটা হচ্ছে complete spinal cord syndrome, একটা হচ্ছে incomplete spinal cord syndrome. Complete spinal cord syndrome যদি হয়, in that case a complete transaction of spinal cord is happening. যদি সে জিনিসটা ঘটে below the level, there will be upper motor neuron palsy. Above the level এখানে কেটে গেল, below the level there will be upper motor neuron. যেমন কিসে হয়? ট্রান্সভার্স মাইলাইটিস, পুরো এরিয়াটায় ইনফ্লামেশন হয়ে গেল, কমপ্লিট কর্ড ডিসফাংশন। তার নিচে আমরা পাচ্ছি আপার মোটর নিউরন টাইপ অফ ফিচার। এখানে চলে আসি হোয়াট আর আপার মোটর নিউরন টাইপ ফিচার্স, কি কি থাকে? টোন বাড়ে, রিফ্লেক্স বাড়ে, আর অ্যাট্রফি থাকতেও পারে, নাও পারে। নো, রং, ক্লোনাস। ফ্যাসিকুলেশন একদম তোমার হচ্ছে আমাদের লোয়ার মোটর নিউরন, ফ্যাসিকুলেশন লোয়ার মোটর, আপার মোটর নিউরনের হচ্ছে ক্লোনাস। ক্লোনাসটা কি? ধরো আমার অ্যাঙ্কেলটাকে এরকম টেনে, এরকম নাড়িয়ে এরকম টেনে দিলাম, তাহলে ইট উইল বিট, এরকম করে বিট হবে। কেন হয় এটা? ওয়াই ক্লোনাস হ্যাপেন্স? ওটা কন্টিনিউয়াসলি দেয়ার ইজ আ ডিসহারমনি বিটুইন স্ট্রেচ রিফ্লেক্স এন্ড ইনভার্স স্ট্রেচ রিফ্লেক্স। বলতে গেলে গোটা ক্লাস বেরিয়ে যাবে, উই হ্যাভ টু স্টে উইদিন দি বাউন্ডারি অ্যাকচুয়ালি। সো এর সঙ্গে আর কয়েকটা সিনড্রোম রয়েছে, দ্যাট ইজ ইনকমপ্লিট স্পাইনাল কর্ড সিনড্রোম। ইনকমপ্লিট স্পাইনাল কর্ড সিনড্রোম মানে the whole thing is not gone, partially it is gone. So depending on the position of the lesion, the clinical feature will be variable. তার মধ্যে একটা হচ্ছে সিরিঙ্গোমাইলিয়া, যেটা নিয়ে কোশ্চেন। এছাড়া আর কি হতে পারে? অ্যান্টেরিয়র কর্ড সিনড্রোম হতে পারে, পস্টেরিয়র কর্ড সিনড্রোম হতে পারে, ব্রাউন সেকার্ড সিনড্রোম হতে পারে, হেমি ট্রানজাকশন। সো এই প্রত্যেকটাই হচ্ছে আমাদের ইনকমপ্লিট স্পাইনাল কর্ড সিনড্রোম। আরো হতে পারে কোনো টিউমার হয়েছে এন্ড অ্যাসিমেট্রিক্যাল ইনভলভমেন্ট হয়েছে, দ্যাট ক্যান অলসো বি পসিবল। তাহলে যেটা হয় সিরিঙ্গোমাইলিয়াতে কি হয়? থিংক অফ দি স্পাইনাল কর্ড অ্যানাটমি। সিরিঙ্গোমাইলিয়া, there what is happening? Anterior and lateral spinothalamic tract, they will cross, they will decussate in the level or in the adjacent level. এবার সামনের পার্টটা যদি ব্লক থাকে, when these fibers are actually crossing, they are compressed. So pain and temperature coming from the distal pathway is not leading to brain, not going to brain, because they are already compressed in the level. Syrinx is not affecting the posterior part, plus posterior fibers are not passing through at that level. So posterior fibers remain intact. Ultimately what we will be getting? We will be getting suboptimal or completely gone lateral spinothalamic tract features, because the fibers, decussating fibers, are compressed by the space occupying lesion, which is syrinx. কি কি চেঞ্জ আসে? পেশেন্টটা বুঝতে পারে না, এটা শল লাইক ডিস্ট্রিবিউশন হয় পেশেন্টের। যে জায়গাটা ডার্মাটোমটা গেছে ওখান থেকে বুঝতে পারে না যে there is loss of pain, there is something painful, or there is something temperature, some temperature change. পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারে যেটা হয়, এদের ওই ডার্মাটোম গুলোতে you will be finding a lot of wounds or lot of burns. কারণ কি? ওরা তো বুঝতে পারছে না। ধরো তোমার হাতের টেম্পারেচার সেন্সেশন ইজ গন, গরম চায়ের কাপটা ধরে রেখেছো, what do? You usually just drop it বা রেখে দিই। ও তো বুঝতে পারছে না কতক্ষণ ধরে রাখছে। It is getting burned, but he is not getting any feel. তোমরা দেখবে there will be multiple burn features, burning features over there basically. Vibration intact, 2-point discrimination intact, fine touch intact, স্টিরিওগনোসিস ইনট্যাক্ট, এই জিনিসগুলো প্রত্যেকটা ইনট্যাক্ট থাকছে। এই ফাইন টাচও বললাম, ফাইন টাচ ইনট্যাক্ট এই পেশেন্টগুলোর ক্ষেত্রে। তো সিরিঙ্গোমাইলিয়া দিস। সিমিলারলি তোমাদের আরেকটা আসতে পারে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি অক্লুশন সিনড্রোম, সেখানে হচ্ছে অ্যান্টেরিয়র পার্ট ইজ গন, পস্টেরিয়র স্পাইনাল আর্টারি নাম শুনে ভয়ের কিচ্ছু নেই, যে ওয়ার্ডটা লেখা আছে সেই কলামটা সম্পর্কে লিখে দেবে এন্ড জাস্ট 2-4 হয় এইটা লিখে দিলেই ইউ উইল বি গেটিং ফুল মার্কস। এর থেকে বেশি নোবডি ইজ আস্কিং ইউ এট দিস পয়েন্ট। All these are, আর ব্রাউন সেকার্ডে কি হচ্ছে? কন্ট্রাল্যাটারাল পেইন এন্ড টেম্পারেচার চলে যাচ্ছে, ইপসিল্যাটারাল ভাইব্রেশন চলে যাচ্ছে, posterior column যাচ্ছে, কন্ট্রাল্যাটারাল। এটা কখন হয়? হেমি ট্রানজাকশন, হাফ অফ স্পাইনাল কর্ড ইজ গন, দ্যাট ইজ অলসো আ ইনকমপ্লিট স্পাইনাল কর্ড সিনড্রোম। নেক্সট কোশ্চেন, এটা খুব ইন্টারেস্টিং, বইতে নেই। ইনফ্যাক্ট আনসারও যে পুরো ক্লিয়ার আছে তা নয়, আমি কয়েকটা জিনিস লিখিয়ে দেবো। ইভেন মানে এখনো এটার ইয়েগুলো চলছে, এক্সপেরিমেন্ট গুলো চলছে। কোশ্চেনটা এসছে এর আগে। Smell sensation lost in COVID. Explain why. Smell sensation
লস্ট ইন কোভিড। অনেকের হয়েছে, কোভিডে যে স্মেল গেছিল অনেকে তো ফিল করেছো তো, কারো কোভিড হয়নি? আমি কি পৃথিবীতে আছি না মঙ্গল গ্রহে গেছি? কারো কোভিড হয়নি নাকি ঘুমাচ্ছ, কি ব্যাপার? অর দ্য জেনারেল সেন্সেশন লস্ট, কারো কোভিড হয়নি? এতগুলো লোক হয়, টেস্ট গেছিল তো। ইউজুয়ালি যেটা আমরা দেখেছি 2020 আর 21-এ যাদের হয়েছে তাদের ম্যাক্সিমাম টেস্ট স্মেল গেছে। 22 অনওয়ার্ডস ওমিক্রন ভ্যারিয়েন্টে সেরকম ভাবে টেস্ট সেন্সেশন স্মেল সেন্সেশন যাওয়াটা দেখতে পাওয়া যায়নি। এগেইন দেয়ার ইজ এক্স্যাক্টলি নো আনসার। এই কোশ্চেনটা এসছে রিসেন্ট, অনেকগুলো রিসার্চ হয়েছে, সেখান থেকে কিছু আনসার বার করার চেষ্টা করেছি। দে আর অলসো ক্লুলেস, আই এম অলসো ক্লুলেস, ইউ উইল স্টিল বি ক্লুলেস। এবং মানে যা থিওরি কয়েকটা আছে উইল বি জাস্ট রাইটিং দোজ থিওরিজ সেইখান দিয়ে, বাট ইউ উইল বি গিভেন মার্কস যদি তুমি প্রপার অ্যাপ্রোপ্রিয়েট কথাবার্তাগুলো বলো। ইটস ইয়েট কমপ্লিটলি নট আন্ডারস্টুড কেন স্মেল গেছে। এবারে তার আগে আমাদেরকে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ফিচার, কিভাবে স্মেলটা যায়, হোয়াট ইজ দ্য স্মেল স্ট্রাকচার, কি কোথা দিয়ে স্মেল যায়? নোজ। কি নিউরন? অলফ্যাক্টরি নার্ভ। ওখানে আমাদের নোজের ভিতরে যদি দেখি দেয়ার আর টু টাইপস অফ এপিথেলিয়াম। ওয়ান ইজ রেসপিরেটরি এপিথেলিয়াম, অ্যানাদার ইজ অলফ্যাক্টরি এপিথেলিয়াম। এই যে ডাবল গ্রেটার সাইনটা যে ইউজ করেছি, বিকজ এটা কি ডিনোট করছে? এটা ডিনোট করছে সারফেস এরিয়া। রেসপিরেটরি এপিথেলিয়ামটা যদি নোজের ইন্টারনাল এপিথেলিয়াল মেমব্রেন দেখি মাচ হায়ার, অলফ্যাক্টরি এপিথেলিয়াম ইজ স্মল। এবারে অলফ্যাক্টরি অ্যাপারেটাস ইউ হ্যাভ টু থিঙ্ক। অলফ্যাক্টরি অ্যাপারেটাস এর মধ্যে কি কি আছে? রিসেপ্টরস আছে। সো রিসেপ্টরসটা কোথায় থাকছে? অলফ্যাক্টরি সেন্সরি নিউরন। অলফ্যাক্টরি সেন্সরি নিউরন কি টাইপের রিসেপ্টর থাকছে অলফ্যাক্টরি সেন্সরি নিউরনে? অলফ্যাক্টরি সেন্সরি নিউরন। আমি আর আজকে পুরো লিখছি না, অলফ্যাক্টরি সেন্সরি নিউরন। এর মধ্যে যে রিসেপ্টর থাকে তাদেরকে বলা হয় ওডোরেন্ট রিসেপ্টর। ওডোরেন্ট রিসেপ্টর। এই ওডোরেন্ট রিসেপ্টর গুলো কি সেকেন্ড মেসেঞ্জার দিয়ে কাজ করে? এটা হচ্ছে জিপিসিআর রিসেপ্টর, জি প্রোটিন কাপল রিসেপ্টর। জিপিসিআর রিসেপ্টর, জি প্রোটিন কাপল রিসেপ্টর মানেই ফসফোরাইলেশনের একটা গল্প চলে আসছে, অ্যাডিনাইলিল সাইক্লেজ বা গুয়ানাইলিল সাইক্লেজের একটা গল্প চলে আসছে, ক্যাম্প বা সিজিএমপির একটা গল্প চলে আসছে। জি প্রোটিন কাপলড মানেই ওই লাইনটা ধরে নিচ্ছে। এইগুলো যদি ইফ ইউ ক্যান রাইট দিস অ্যাপ্রোপ্রিয়েট টার্মস, ডেফিনেটলি ইউ উইল বি গিভেন মার্কস। এই টার্মগুলো লিখতে হবে। তাহলে কি ফসফোরাইলেশন হলে জি প্রোটিন কাপল রিসেপ্টর সুইচ অন করে, ডিফসফোরাইলেশন হলে অর ফসফেটেজ দিয়ে সুইচ অফ করে। এটা জেনারেলাইজড সব জায়গাতে রয়েছে। আর কি আছে? আর আছে হচ্ছে সাসটেন্টাকুলার সেলস। সাসটেন্টাকুলার সেলস আর কি রয়েছে? ওখানে অনেকগুলো নিউরনের ডেনড্রাইটস আছে, মাইক্রোগ্লায়া আছে। So all these things are present in the olfactory nucleus, olfactory epithelium। হলো নোজের ভিতরে, নোজের অ্যানাটমি তো পড়েছো, নোজের অ্যানাটমি তো পড়া হয়েছে, মানে পড়েছো মানে সিলেবাসে আছে, these two are not equivalent। So নোজের অ্যানাটমিতে এই ভিতরে ক্লেপ্ট রয়েছে, নেজাল ক্লেপ্ট রয়েছে। তাহলে কোভিডের যে থিওরিগুলো আমরা দেখেছি, দুরকম থিংস উই হ্যাভ সিন। ওয়ান, some patients they lost their taste and lost their smell sensation when they were having some nasal blockage, যে সর্দি হচ্ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, at that time they lost it. Some patient they lost it without any nasal blockage। দুটোই, এই দুটোকে কিভাবে এক্সপ্লেন করা যায়? একটা এক্সপ্লেনেশন হচ্ছে nasal cleft syndrome। নেজাল ক্লেপ্ট সিনড্রোমটা কি? কোভিড এটা তো একটা ইনফ্ল্যামেটরি পাথওয়ে, ইনফ্ল্যামেটরি ডিজিজ। নেজাল ক্লেপ্টস আর ইনফ্লেমড, নেজাল ক্লেপ্টস ওখানে মিউকাস সিক্রিশন হচ্ছে, and these are blocking the odorant receptor, that's why we are not getting this smell। নিজেরা লিখে ফেলতে পারবে, that is one। সেকেন্ড যেটা, কোভিড ভাইরাসটা বডিতে ঢোকে কিসের থ্রু দিয়ে? which receptor? কোভিড ভাইরাসের রিসেপ্টর কি আছে? নো, কোভিড ভাইরাসের রিসেপ্টর হচ্ছে সেম অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম, সেম ACE2 রিসেপ্টর দিয়ে কোভিড ভাইরাসটা অ্যাঙ্কার করে। আমাদের যারা প্রথম কোভিশিল্ড পেয়েছে এটার এগেইনস্টে কাজ হয়েছে, যারা প্রথম ব্যাচটা পেয়েছে তাদের এইটার এগেইনস্টে ACE2। এবার S2 রিসেপ্টর যেটা, এটা কোথায় কোথায় রয়েছে? ইট ইজ আ মাল্টি অর্গানিক রিসেপ্টর। হার্টে আছে, লাংসে আছে, ব্রেনে আছে, রেসপিরেটরি এপিথেলিয়ামে রয়েছে। লাংস তো বললাম,
ট্র্যাকিয়া ডাউন দি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, সেখানে রয়েছে জিআই সিস্টেমে রয়েছে। দ্যাটস ওয়াই কোভিড ওয়াজ আ মাল্টি সিস্টেম ডিজিজ। তোমরা লক্ষ্য করবে প্রত্যেকটা সিস্টেমকে কিন্তু কোভিড এফেক্ট করেছে। লাংসকে বেশি করে করেছে, উই ডু আন্ডারস্ট্যান্ড, নাককে করেছে, ব্রেনকেও করেছে। ব্রেন ফগ দ্যাট ওয়াজ ভেরি কমন। কোভিড এর পরে মেনি পিপল সাফার ডিপ্রেশন, অর মেনি পিপল তারা দে গট আ লিটল বিট লেথার্জিক। অনেকে বলে কোশ্চেন মানে পরীক্ষার রেজাল্ট নাকি কোভিড এর জন্যই খারাপ হয়েছে, এরকম যুক্তিও অনেকে দেয়, কিন্তু তারা তাদের আগেও খারাপ হতো, সেটা আরেকটা অন্য ব্যাপার। তো এটা ইট উইল নট বি দ্য সাফিসিয়েন্ট লজিক টু কাউন্টার যে আমার ফার্স্ট সেমিস্টার খারাপ হলো কোভিড এর জন্য, আমার ব্রেন ফগ হয়ে গেছিল, আগেও ছিল, কোভিড আসার আগেও ইউ ওয়ার অ্যাজ গুড অ্যাজ আ পারফর্মার এনিওয়ে। সো যাই হোক, S2টা দিয়ে যখন এটা ঢুকছে, রেসপিরেটরি এপিথেলিয়াম এন্ড অলফ্যাক্টরি এপিথেলিয়ামকে এফেক্ট করবার একটা চান্স রয়েছে। আর যে দুটো জিনিস হয়, যেটা দেখা গেছে লোকাল ইনফ্লামেশন, যে কথাগুলো বলতে হবে তোমাদেরকে, লোকাল ইনফ্লামেশন, সাইটোকাইন, সিকে সাইটোকাইন রিলিজ which will destroy the stem cells and olfactory epithelial cell. Cytokine release leading to destruction of stem cell and olfactory epithelial cell. Strangely যেটা দেখতে পাওয়া গেছে, olfactory bulb neurons were not affected. Most likely inflammatory response were affecting the interneuronal pathways. Research are still underway, কোনো exact answer নেই। পরীক্ষা এই কোশ্চেন এলে এইটা হচ্ছে অ্যাপ্রোচ। ওয়ান ইজ লোকাল ইনফ্লামেশন, সেকেন্ড ইজ স্টেম সেল এফেক্টেড, olfactory mucosa affected, olfactory cleft syndrome and S2 receptor। এই কয়েকটা পয়েন্ট যদি লেখার মধ্যে থাকে, উইল গিভ ইউ 5 out of 5, কারণ এটা এখনো পুরো জিনিসটা ক্লিয়ার নয় কেন পুরো জিনিসটা হয়েছে। বাট দিস কোশ্চেন ইজ কোয়াইট ইম্পর্টেন্ট কোশ্চেন। গেল? আচ্ছা, ওকে, পার্কিনসন্স ডিজিজ কি জন্য হয়? খুব কমন, নাইগ্রোস্ট্রাটাল ডোপামিনার্জিক পাথওয়ে, সেখানে ডোপামিন আইদার রিলিজ কম হচ্ছে বা পাথওয়ে নিউরনস আর ডেস্ট্রয়েড, দ্যাটস দ্য পয়েন্ট। সো হোয়াট আর দ্য পাথওয়েজ বাই হুইচ পার্কিনসন ডিজিজ ক্যান হ্যাপেন? ওয়ান ক্যান বি senile degeneration of nigrostriatal pathway, that can be one thing. Second, dopaminergic blockade, যে মেডিসিন গুলো ডোপামিন ব্লক করে, এরকম মেডিসিন if we are continuously taking, it can cause the destruction of the dopamine secreting neuron. Third can be injury, recurrent injury to head can lead to, যেটা মোহাম্মদ আলীর হয়েছিল, বক্সার রেকারেন্ট ইনজুরি, পরবর্তীকালে পার্কিনসন্স সেখান থেকে ডেভেলপ করেছে। ফোর্থ, ব্লাড কম যাচ্ছে দ্যাট এরিয়া অফ ব্রেন, সো বেসিক্যালি স্ট্রোক, পোস্ট স্ট্রোক অর পোস্ট, এগুলোকে ভাস্কুলার পার্কিনসনিজম এর মধ্যে ফেলে, যে ভেসেল দিয়ে ব্লাড কম যাচ্ছে, ফলে ডোপামিনার্জিক নিউরনস আর নট গেটিং এনাফ ব্লাড, সো দে আর গেটিং ড্যামেজ। এটা ফিফথ, টক্সিন, কোন টক্সিনের নাম জানো? এমপিটিপি, এমপিটিপি টাইপ টক্সিন যদি আমরা ইউজ করি, তাহলেও দেখা যাচ্ছে ডোপামিনার্জিক নিউরনস আর গান। এটা গেল পার্কিনসনের জন্য সিস্টেম। পার্কিনসনের ফিচার্স কি কি? ইন্টেনশন ট্রিমার নয়, ইন্টেনশন রেস্টিং ট্রিমার, রেস্টিং ট্রিমার। আর ফেস্টিন এন্ড গেট, আর cognitive dysfunction. What will be the emotional state of the patient? Stoneless মানে কি? মানে তুমি বুঝেছি, তুমি বুঝতে পেরেছো, বলতে গিয়ে একটু ইয়ে হচ্ছে, এক্সপ্রেশনলেস ফেস, এক্সপ্রেশনলেস ফেস, হ্যাঁ, মানে কোনো কারণ ছাড়া সারাদিন অমরেশপুরীর মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছে, এরকম, দ্যাট মানে যে স্টোনি এক্সপ্রেশন বলছে, বেসিক্যালি নো এক্সপ্রেশন, অলমোস্ট নো এক্সপ্রেশন। অ্যান্ড ইমোশনাল ল্যাবাইলিটি, সেটা কি হচ্ছে, যাই বলো না কেন, ও খুব একটা ইমোশনাল চেঞ্জেস ইউ আর নট ফিলিং। তার মানে পার্কিনসনে মাল্টিপল নিউরোনাল পাথওয়েজ আর এফেক্টেড, সাম পাথওয়েজ হুইচ আর এক্সাইটেটরি মোটর পাথওয়ে দ্যাট ইজ এফেক্টেড, সাম পাথওয়েজ হুইচ আর ইনহিবিটরি মোটর পাথওয়ে দ্যাট ইজ এফেক্টেড, cognitive pathways are affected, anticholinergic or cholinergic pathways are affected,
and emotional pathways are affected. এতগুলো জায়গায় পার্কিনসনের প্রবলেম হচ্ছে। এবার কামিং টু, এটা ছোট্ট করে লিখে নেবে, ইট উইল হেল্প ইউ লট। এই প্রশ্নটা করে তার মানে কি, যে ফিচারগুলো তোমরা বললে, দেয়ার আর টু টাইপস অফ ফিচার্স, হাইপোকাইনেটিক এন্ড হাইপারকাইনেটিক। হাইপোকাইনেটিকের মধ্যে হচ্ছে অ্যাকাইনেশিয়া, মুভমেন্ট হচ্ছে না, স্লো, সবেতে স্লো, বা ব্র্যাডিকাইনেশিয়া, যে খুব স্লো মুভ, ব্র্যাডিকাইনেশিয়া মানে খুব স্লো মুভমেন্ট করছে, অ্যাকাইনেশিয়া মানে করছেই না হলো। আর হাইপারকাইনেটিকের মধ্যে ইউ উইল বি ফাইন্ডিং ট্রেমার। ট্রেমারটা ইউজুয়ালি পিল রোলিং ট্রেমার, এন্ড ইউজুয়ালি ইউনিল্যাটারাল, মানে এই সে যে রুদ্রাক্ষর মালা হাতে নিয়ে যেরকম করে গোনে, উইদাউট দ্য রুদ্রাক্ষর মালা দ্য পেশেন্টটা এরকম করে হাত এরকম করে হতে থাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা কিরকম হয়? করতে পারে, করতে পারে। সো বেসিক্যালি রেস্টিং, পেশেন্টকে যে মোমেন্টে তুমি বলবে হাতটা এগো, ইট উইল বি ইমপ্রুভড। ইন্টেনশন ট্রেমার কিসে হয়? সেরিবেলার ডিজিজ। ইন্টেনশন ট্রেমার অ্যাট রেস্ট, ইটস ওকে, যে মোমেন্টে হাতটা এগোতে বলবে ইট উইল মুভ লাইক দ্যাট। অ্যান্ড ইন্টেনশন ট্রেমার উইল ইনক্রিজ যত তুমি লোকেশনের কাছে যাচ্ছ। এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা উল্টো, পিল রোলিং ট্রেমার যত তুমি এই লোকেশনে রয়েছে তত বেশি ট্রেমার হচ্ছে বেসিক্যালি। আরেকটা জিনিস হয়, এই পেশেন্টগুলো যখন হাঁটে, এই যে আমাদের ডবল হ্যান্ড সুইং, সেটা চলে যায়, কোঅর্ডিনেশন নেই, একটা হাত দেখা যাবে যে অনেকটা স্টিফ হয়ে রয়েছে। আর কি আসছে? রিজিডিটি। রিজিডিটি, রিজিডিটি কি করে বুঝবো? যখন হাতটা মুভ করব, উইল বি ফাইন্ডিং দ্য টোন ইজ ভেরি হাই। রিজিডিটি, রিজিডিটি কিন্তু আবার একটা ল্যাক অফ ইনহিবিশন, সেটার ফিচার। কগহুইল হয়, আরেকটা হচ্ছে কগহুইল। কগহুইল, কগহুইলটা কি টাক 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 এইভাবে জিনিসটা আসছে। আচ্ছা, তাহলে দুরকম ফিচার কেন হচ্ছে? দুরকম। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্প্যাস্টিসিটি এন্ড রিজিডিটি? ভেলোসিটি ডিপেন্ডেন্স এন্ড ইন্ডিপেন্ডেন্স। তুমি স্প্যাস্টিকের ক্ষেত্রে যত এই স্পিডটা বাড়াবে, তুমি দেখবে স্প্যাস্টিসিটিটা বাড়ছে, ভেলোসিটি ডিপেন্ডেন্ট। একটা লোকের হাত ধরে যদি করো, রিজিডিটি ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে যে হাইপোকাইনেটিক ফিচার এন্ড হাইপারকাইনেটিক ফিচার both are present in Parkinsonism. Why? So what is direct pathway? সেটা কি হচ্ছে? সাবথ্যালামিক নিউক্লিয়াস ঢুকলে কি হচ্ছে? না, এটা লিখে নাও ঝপাঝপ, একদম ছোট করে, একদম ইজি ওয়েতে উই আর জাস্ট রাইটিং। তোমরা স্ট্রায়াটাম, স্ট্রায়াটাম, নেক্সট গ্লোবাস প্যালিডাস ইন্টারনাস, জিপিআই, অ্যারো দিয়ে দিয়ে লিখবে, স্ট্রায়াটাম, অ্যারো জিপিআই, অ্যারো থ্যালামিক নিউক্লিয়াস। ডিরেক্ট পাথওয়ে খুব ইজি ভাবে, খুব কমপ্লিকেটেড আছে বইগুলোতে, কমপ্লিকেটেড আছে তো এই জায়গাটা ভীষণ লোকে গুলাতে থাকে। স্ট্রায়াটাম, জিপিআই, জিপিআই এর পরে আসছে হচ্ছে থ্যালামিক নিউক্লিয়াস, থ্যালামিক নিউক্লিয়াসের পরে হচ্ছে এক্সাইটেটরি পাথওয়ে ফ্রম থ্যালামিক নিউক্লিয়াস। থ্যালামিক নিউক্লিয়াস যদি কাজ করে, তাহলে কর্টেক্স কি রিসিভ করছে? এক্সাইটেটরি পাথ, এক্সাইটেটরি রিসিভ করছে। তার মানে কি, আমি কোনো একটা অ্যাকশন করব, পাটাকে তুলে এখানে নিয়ে যাব, তার জন্য জাস্ট বিফোর আই স্টার্ট দি অ্যাকশন, my thalamic nucleus should fire and that will switch on the cortex, so then I will be able to do this. This is helped by the direct pathway. কিভাবে direct pathway কাজ করছে? thalamic nucleus কে GPI, globus pallidus internus বন্ধ করে দিচ্ছে, আর striatum globus pallidus internus কে বন্ধ করে দিচ্ছে। so striatum is blocking the inhibition of thalamus. ডাবল নেগেটিভে কি হচ্ছে? পজিটিভ। তো ডাবল নেগেটিভ মানে পজিটিভ। সো অ্যাকচুয়ালি স্ট্রায়াটাম ইজ disinhibits the thalamus, so ultimately striatum is creating this positive action on the thalamus, thalamic nuclei, thalamus na sorry thalamic nuclei, positive action on the thalamic nuclei। তাহলে কি হচ্ছে? striatum by direct
pathway helps excitatory nuclei or excitatory firing to cortex, motor cortex. এইটা হচ্ছে ডিরেক্ট পাথওয়ে। ডিরেক্ট পাথওয়ে কিভাবে কাজ করছে? সাবস্টেন্সিয়া নায়াগ্রা, স্ট্রাটাম এইসব জায়গাতে ডোপামিন acting on D1 receptor and by which all these things are happening. That's the direct pathway. Parkinsonism এ দেখা যাচ্ছে direct pathway is being affected. Direct pathway যদি affected হয় তাহলে excitatory signal to cortex will be affected. So hypokinetic feature will come in Parkinsonism. এটা গেল part 1 of the question. Coming to the hyperkinetic. এটা ছবিটা তুলে নাও, now then we will be moving to the indirect pathway. হয়ে গেছে এটা? একটু জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, স্ট্রাটাম থেকে গ্লোবাস প্যালিডাস এক্সটার্নাস হয়ে ইনডিরেক্ট পাথওয়ে রান করছে। গ্লোবাস প্যালিডাস এক্সটার্নাস সাবথ্যালামিক নিউক্লিয়াস সেটাকে ইনহিবিট করছে। পুরো ডিরেক্ট এন্ড ইনডিরেক্টের মধ্যে দ্য ডিফারেন্স কামস আন্ডার হিয়ার। তুমি যদি ডিরেক্টটা দেখো, ডিরেক্টে এইখানে স্ট্রাটামটা ছিল জিপিআই এর আগে, ইফ ইউ লুক এট দ্যাট, এন্ড জিপিআই ওয়াজ ইনহিবিটিং দি জিপিআই ওয়াজ বিং ইনহিবিটেড বাই স্ট্রাটাম। এখানে জিপিআই এর আগে সাবথ্যালামিক নিউক্লিয়াস ইজ প্রেজেন্ট which is exciting the GPI. So ultimately কি হচ্ছে, যদি সাবথ্যালামিক নিউক্লিয়াস works, forget about it, all this, if subthalamic nucleus works, this will be excited, this inhibitory action will be very high. As this inhibitory action will be very high, there will be no excitation to cortex, so cortex will not receive any signal, there will be inhibition to cortical activity. Okay, এইবারে this subthalamic nucleus part, it is blocked by GPE, globus pallidus internus, and striatum blocks GPE. So basically what striatum does, striatum actually double negative, positives the subthalamic nuclei. So ultimately striatum jodi function kore, what will happen in indirect pathway, it will come down. Clear hoyeche jinishta barbar eta through diye jabe, to striatum jodi kaj kore inhibitory pathway te, actually it will inhibit the cortical activity, and this is what happens in case of indirect pathway. Indirect pathway, how it is different? In indirect pathway, dopamine acts on D2 receptor. D2 receptor. So direct pathway helps in initiating a movement, indirect pathway helps in stopping the movement in the area. Otherwise কি হতো, একটা পা তুলতে বলতাম এটা এতটা চলে যেত, but we can stop it. Planning and programming, এটা কি হচ্ছে, planning and programming of movement, that is planned and programmed within a particular range. In normal situation, both direct and indirect pathway remains within a particular range এবং properly আমরা execute করতে পারি. In case of Parkinsonism, both pathways are gone. Direct pathway চলে যাওয়াতে কি হচ্ছে, hypokinetic feature. Indirect pathway suppose চলে গেছে, if indirect pathway is gone, this feature will come down, this feature will not happen, so there will be higher excitation to the cortex. So পুরো জিনিসটা asynchronous হয়ে যায়, both hypokinetic and hyperkinetic features চলে আসে, because both direct pathway and indirect pathways are gone. Hypokinetic features এর মধ্যে you will be having akinesia, bradykinesia, আর hyper এর মধ্যে you will be having the tremor.
যখন দেখা যায় যখন মুভমেন্ট করা শুরু করি ইন পার্কিনসনিজম রেস্টিং ট্রেমার ভ্যানিশেস বিকজ আদার পাথওয়েজ সেরিবেলার পাথওয়েজ থেকে শুরু করে অন্য পাথওয়েজ ওভার কম্পেনসেটস ইট, ওই জন্য জিনিসটা চলে যায়। সো দ্যাটস দ্য ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট পাথওয়ে। ক্লিয়ার এভরিবডি? এইটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার, আদারওয়াইজ দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। সব জায়গাতে যেভাবে দেওয়া আছে ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। পরীক্ষার আগে দুবার এইটাকে জাস্ট দেখে যাবে, অ্যানাটমির আগেও it will help because otherwise it's very very difficult actually. Okay, Huntington's chorea, what is that? Extrapyramidal কোন নিউরন যায়? গাবার্জিক। এটা খেয়াল রাখবে, গাবার্জিক নিউরন যদি যায় তাহলে হান্টিংটনস কোরিয়াটা হয়, গাবার্জিক নিউরন। মাথায় রাখবে পার্কিনসনের শুধু যে ডোপামিনার্জিক যাচ্ছে তা না, অকেশনালি গাবার্জিক মে বি অ্যাসোসিয়েটেড উইথ ইট, কোলিনার্জিক নিউরন দে ক্যান অলসো বি অ্যাসোসিয়েটেড উইথ ইট। দুটো জিনিসই এখানে আসতে পারে। হোয়াট ইজ হেমিব্যালিসমাস? সাবথ্যালামিক নিউক্লিয়াসে ইনফাক্ট হলে হেমিব্যালিসমাস হয়। কি দেখা যায় হেমিব্যালিসমাসে? একটা হাফ সাইড অফ বডি সাডেন সিভিয়ার জার্কি ভায়োলেন্ট মুভমেন্ট এন্ড দ্যাট ইজ ইনভলান্টারি, মানে এদের পাশে দাঁড়ানো খুব সমস্যা। হেমিব্যালিসমাস মানে হাফ মিঠুন চক্রবর্তী, মিঠুন দা যেরকম নাচতো, হঠাৎ অল অফ আ সাডেন দেয়ার ইজ আ সাডেন হাফ পার্ট অফ দ্য বডি মুভ করছে, পাশে দাঁড়ানো অবস্থায় যে কোনো লোক থাপ্পড় খেয়ে যাবে। এই সাইড ইজ ওকে, এই সাইডে এই জিনিসটা হচ্ছে। দ্যাট ইজ হ্যাপেনিং ডিউ টু সাবথ্যালামিক নিউক্লিয়ার। হ্যাঁ, স্ট্রোক হচ্ছে কোথায়? সাবথ্যালামিক নিউক্লিয়াসে। যদি স্ট্রোক আসে তাহলে হেমিব্যালিসমাস উইল বি গেটিং। আচ্ছা, এছাড়া হোয়াট ইজ নার্কোলেপসি? নার্কোলেপসি নাম শুনেছো? আসতে পারে শর্ট নোট ছোট করে। এটা হচ্ছে এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস। এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস পেশেন্ট গুলো যেটা হয়, তোমরা তো স্লিপের এগুলো জানো, নন র্যাপিড আই মুভমেন্ট স্লিপ এন্ড র্যাপিড আই মুভমেন্ট স্লিপ, এগুলো সব পড়ে নিয়েছো বাই দিস টাইম। এবং এগুলো যে স্টেজ আছে, ইউ নিড টু রিড থ্রু দিস স্টেজ। লার্নিং এন্ড মেমোরি ভেরি ইম্পর্টেন্ট, রিড টু দিস স্টেজ। নার্কোলেপসিতে যেটা হয়, এক্সেসিভ ডে টাইম স্লিপিনেস ইন স্পাইট অফ প্রপার নাইট স্লিপ, নাইট টাইম স্লিপ। এদের এমন কোনো অসুবিধা হচ্ছে না, রাতে ঘুমোচ্ছে না বলে দিনে, তোমরা যেমন রাতে এখন ওয়ার্ল্ড কাপ হচ্ছে হোল ওয়ার্ল্ড ইজ নার্কোলেপটিক, আদারওয়াইজ সেরকম নয়। রাতেও ঘুমাচ্ছে, দিনেও ঘুমাচ্ছে। সেটা অবশ্য এখানেও অনেকে আছে, কিন্তু তারা নার্কোলেপটিক নয়, তারা জাস্ট মানে ইচ্ছা নেই আর কি ব্যাপারটা, সেটা একটা ডিফারেন্ট। এদের যেটা হয় নার্কোলেপসিতে, ওয়ান ভেরি ইম্পর্টেন্ট ফিচার, দিস পিপল অ্যাট নাইট টাইম স্লিপ, ইফ ইউ ডু আ স্লিপ স্টাডি, দে উইল ডিরেক্টলি গো ইনটু রেম স্লিপ। এদের এনরেমটা হচ্ছে না, ডাইরেক্টলি রেমে যাচ্ছে। এবং মর্নিংও তারা একটা মানে সবসময় একটা স্লিপিনেস তাদের জিনিসটা চলছে। লট অফ রিসার্চেস আর আন্ডারওয়ে, বাট নার্কোলেপসির যা একটা মেইন নিউরোট্রান্সমিটার লেভেলে যে প্রবলেমটা পাওয়া গেছে, ল্যাটারাল হাইপোথ্যালামাস সিক্রেট সাম সাবস্টেন্স, যেটার নাম হচ্ছে ওরেক্সিন, হাইপোক্রেটিন বলে ওটাকে, ওরেক্সিন। ইন কেস অফ নার্কোলেপসি, ওরেক্সিন সিক্রেটিং neurotransmitters are down and these are coming from the lateral hypothalamus. তো নার্কোলেপসিতে এই জিনিসটা কম থাকছে। We will be ending the class with synaptic plasticity. শুনেছো এটা? হ্যাঁ, what is synaptic plasticity, what is synaptic scaling? বলে রাখছি এগুলো ভাইভাতে। প্লাস্টিসিটিটা কি? এই যেমন 10টার ক্লাস, ইউ আর প্লাস্টিক্যালি ইলংগেটিং ইট 10:30, দিস ইজ প্লাস্টিসিটি। কোনো ব্যাপার না, 10:15 10:30 যখন তখন আছে, দ্যাট ইজ প্লাস্টিসিটি। সো প্লাস্টিসিটিটার বেনিফিট কি আছে? মেমোরি, লার্নিং। লার্নিং শুধু মেমোরি না, লার্নিং, মাসেল মেমোরি, মানে যে কোনো একটা মুভমেন্ট, যে লোকটা ধরো ফুটবলের স্কিল রপ্ত করছে, যত প্র্যাকটিস করবে তত বেটার হচ্ছে। দিস ইজ অনলি পসিবল বিকজ অফ দি প্লাস্টিসিটি। ইউ আর লার্নিং দ্য থিং এন্ড ইউ আর কিপিং দেম ইনট্যাক্ট। প্লাস্টিসিটি পসিবল হয়, তো প্লাস্টিসিটি কি? নাম্বার অফ রিসেপ্টরস, রিসেপ্টর লেভেল চেঞ্জ ইন দি পোস্টসাইন্যাপটিক নিউরন, লেভেল ফ্রিকোয়েন্সি অফ পোস্টসাইন্যাপটিক ফায়ারিং সেটাও চেঞ্জ হচ্ছে। মেজর থিং কিভাবে প্লাস্টিসিটিটা হচ্ছে, ইট ডিপেন্ডস অন পোস্টসাইন্যাপটিক ক্যালসিয়াম কনসেন্ট্রেশন, কতটা ক্যালসিয়াম বেরোচ্ছে ইন পোস্টসাইন্যাপটিক নিউরন। দেয়ার আর টু রিসেপ্টরস হুইচ আর রেসপন্সিবল ফর প্লাস্টিসিটি, NMDA, AMPA, দুটো রিসেপ্টর আছে, NMDA রিসেপ্টর, আরেকটা হচ্ছে AMPA রিসেপ্টর। ইউজুয়ালি যেটা হয়, যত প্লাস্টিক হতে শুরু করে, NMDA রিসেপ্টরে একটা করে ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম লক, ওইটাকে সরিয়ে দেয়। যত তোমার ফার্দার NMDA রিসেপ্টরটা ইয়ে হবে, এক্সাইটেড হবে, ইট উইল জাস্ট রিপ্লেস দি ম্যাগনেসিয়াম উইথ ক্যালসিয়াম। So strong stimuli will completely replace magnesium
an NMDA receptor will be fully depolarized, fully calcium, calcium will fully replace the magnesium, and lot of calcium burst will happen in the postsynaptic neuron. This leads to long-term potentiation. এটাই long-term memory করে আমাদের। Long-term memory করে, memory first hippocampus processing হয়, and then it is stored in the neocortex. ঠিক আছে? এটার একটাই অপশন, রিপিটিশন 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 উইথ মোর অ্যাসোসিয়েশন, মোর ইমোশন। তোমাদের পরীক্ষার আগে এগুলো ভীষণ লাগবে। লং টার্ম ছাড়া ইউ কান্ট, মানে পরীক্ষায় এটাও হয় ঢোকার আগে আচ্ছা ওটা কি কোশ্চেন করেছিল যেটা জিজ্ঞেস করো, দ্যাট ইজ শর্ট টার্ম মেমোরি। এই ঢুকলে তারপরে পরীক্ষা কিসের দিয়েছো সেটাই ভুলে যাচ্ছ, দ্যাট ইজ শর্ট টার্ম মেমোরি। আর লং টার্ম পোটেনশিয়েশনের জন্য রিপিট 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 রিপিট, এই যে 1.5 মাস আছে রিপিট রিপিট রিপিট, ওটাই লং টার্ম পোটেনশিয়েশন করবে, ওতেই ক্যালসিয়ামটা বাড়বে বেসিক্যালি, এবং তোমার আলটিমেটলি জিনিসটা হবে সাইন্যাপটিক প্লাস্টিসিটি। হোয়াট ইজ সাইন্যাপটিক স্কেলিং? ক্লোজ দ্য ক্লাস। সাইন্যাপটিক স্কেলিং জিনিসটা কি বইতে নেই, তোমাদের বলে রাখছি যদি ভাই কেউ জিজ্ঞেস করে। নিউরন গুলো যে ফায়ার করে, নিউরোনাল ফায়ারিং, ইট ক্যান occasionally be very up, occasionally be very down. Synaptic scaling is the mechanism by which it keeps the firing in the regular range or intact range. জাস্ট এটা বলে রাখলাম, occasionally কেউ 75 পেরোচ্ছ তখন ভাই জিজ্ঞেস করতে পারে। সাইন্যাপটিক স্কেলিং এটা হচ্ছে সাইন্যাপসের যে ফায়ারিং রেটটাকে রেগুলার, ভোল্টেজ স্টেবিলাইজারের ফাংশন যা সাইন্যাপটিক স্কেলিং এর ফাংশনটাই। ওকে, এন্ড